মহারাষ্ট্রের রাজনীতিতে যার এক সিদ্ধান্তে সরকার পড়ে যেতে পারত, যাকে বলা হতো ক্ষমতার অঙ্ক বোঝা রাজনীতিক। কিন্তু এই দাদা একদিন রাজনীতি শুরু করেছিলেন একটি গ্রামের চিনিকলের সমবায় বোর্ড থেকে। আজকের গল্প মহারাষ্ট্রের সেই পাওয়ার, অজিত পাওয়ারকে নিয়ে। ভারতের মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা অজিত পাওয়ার। তিনি ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, বহুবার অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কৌশল, বাজেট ব্যবস্থাপনা আর প্রশাসনিক দক্ষতার কারণে তিনি এই রাজ্যের রাজনীতিতে একটি আলাদা স্থান তৈরি করে নেন। অজিত পাওয়ারের জন্ম ১৯৫৯ সালের ২২ জুলাই আহমেদনগরের দিওলালি প্রাফরা গ্রামে। প্রবীণ নেতা, সাবেক মুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের ভাতিজা তিনি, যা তার রাজনৈতিক উত্থানে একটি ভূমিকা রেখেছিল। তবে বড় ভূমিকা রেখেছিল কৃষি জীবনের কষ্টকর অভিজ্ঞতা ও সমবায় আন্দোলনে যুক্ত থাকা। অজিত পাওয়ার সমবায় খাতের মাধ্যমে জনসেবায় প্রবেশ করেন। ১৯৮২ সালে একটি স্থানীয় চিনি কারখানার বোর্ডে আসন জিতে নেন তিনি। অজিত পাওয়ার দ্রুত সমবায় আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। অজিত পাওয়ার ১৬ বছর ধরে পুনে জেলার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করেছিলেন, যা তাকে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে সাহায্য করেছিল। ১৯৯১ সালে অজিত বারামতি আসন থেকে নির্বাচিত হন। সেই যে জয়, তারপর এই আসনে আর কখনো হারেননি। একে একে ৬ বার বারামতি থেকে বিধায়ক হন অজিত। এটি মহারাষ্ট্র রাজ্যের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনের একটি। সেচ, শিক্ষা ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে বারামতিকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য অজিত পাওয়ারকে কৃতিত্ব দেওয়া হয়ে থাকে। অজিত পাওয়ার একাধিকবার মহারাষ্ট্রের বাজেট উপস্থাপন করেছেন। রাজ্যের সবচেয়ে নিখুঁত ও অন্তর্দৃষ্টি সম্পন্ন অর্থমন্ত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে অজিত পাওয়ার মহারাষ্ট্র রাজ্যে দলের প্রধান কৌশল প্রণয়নকারী হিসেবে পরিচিত ছিলেন। সরকার গঠন, জোট সংক্রান্ত আলোচনা ও বিধানসভায় ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মাঝে মধ্যে অজিত পাওয়ার বিতর্কের মধ্যেও পড়েছেন। চাচার সঙ্গে বিরোধে জড়িয়ে ২০১৯ সালে বিজেপির সঙ্গে ফিরেছিলেন অজিত। পরে চাচাকে হটিয়ে এই দলটির নিয়ন্ত্রণ নেন তিনি। শরদ পাওয়ার এখন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন। আজ বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগ পর্যন্ত মহারাষ্ট্রের রাজনীতির পাওয়ার হাউস হিসেবে নিজের শক্ত অবস্থানই ধরে রেখেছিলেন অজিত পাওয়ার। সেজন্য তাকে অনেকেই দাদা বলে ডাকতেন।